আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, যে বিষয়টি আপনারও কাজে লাগতে পারে। যেমন দেখা যায় যে চলার পথে কেউ সাকসেস হয়, কেউ হয় না। অনেকেই চেষ্টা করে ব্যর্থ হয়, আবার অনেকেই দেখা যায় যে চেষ্টাও করে না সফল হবে কিভাবে। তবে মনে রাখবেন, সময় এবং কাজের যোগফলই হলো জীবন। সে মানুষই সফল যে পরিকল্পিতভাবে সময়কে কাজে লাগায়। টাকা পয়সা হলেই কি সফল হওয়া যায়? টাকা পয়সায় কি জীবনের সব? হ্যাঁ, টাকা পয়সা আপনার চলার জন্য প্রয়োজন, আপনার মৌলিক চাহিদা মেটানোর জন্য প্রয়োজন। সেই টাকা পয়সা উপার্জন করতে যে কখনো এমন পথে উপার্জন করবেন না যে পথে আপনার জন্য কাটা হয়ে দাঁড়ায়। অর্থাৎ আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাও অপমানিত হবেন, মারা যাওয়ার পরে তো শাস্তি পেতেই হবে। আপনার কবরের শাস্তিও আপনাকে পেতে হবে, পরকালের শাস্তিও আপনাকে পেতে হবে। দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হলে আপনার শাস্তি আপনি পাবেন। তাই সব সময় জীবনকে উপভোগ করতে শিখুন। উপভোগ বলতে এখানে খারাপ কিছুকে বোঝায় নেই। এখানে উপভোগ বলতে আপনি দেখা যায় যে কাজগুলো গুনাহ হবে, হ্যাঁ, মানুষের নামে, ব্যক্তির নামে সমালোচনা বন্ধ করুন। যে ব্যক্তির কথাবার্তা আপনার ভালো লাগবে না, আলাপ আলোচনা ভালো লাগবে না, আপনি তার সঙ্গে এড়িয়ে চলুন। আপনাকে যদি কিছু বলেই ফেলে বা আপনাকে কোনোভাবে অপমানিত করলো, ছোট করলো, তখন আপনি কখনো স্যাক্রিফাইস করবেন, কখনো ক্ষমা করবেন, কখনো অভিমান করবেন, কিন্তু আপনি দেখা যায় যে এটা নিয়ে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকবেন যতটুকু সম্ভব। তাহলে আপনার জীবনটা হবে সুন্দর। কিছু মানুষ আছে দেখা যায় যে কোনো বিষয়ে দেখা যায় যে আপনি তাদের সাথে গল্প করতেছেন, তারা হলো ব্যক্তি সম্পর্কীয় গল্প করবে। ব্যক্তি সম্পর্কীয় গল্প যারা করবে, আপনি মনে করবেন যে তাদের কোয়ালিটিটা হলো তত বেশি নিচু। তাদের সাথে মিশলে আপনি কিছু শিখতে পারবেন না, বরঞ্চ আপনি যেমন মানে আপনার এই বিভিন্ন ধরনের খারাপ আমল যোগ হবে। অর্থাৎ তাদের সাথে থাকলে আপনিও একসময় না হয় একসময় গীবত করা শিখে যাবেন, মিথ্যা বলা অভ্যাস হয়ে যাবেন, শিখে যাবেন। কি এগুলো সবাই পারে, হয়তো কারো অভ্যাস কারো অভ্যাস না। মিথ্যা বলার অভ্যাস হয়ে যাবে, গীবত করার অভ্যাস হয়ে যাবে, মানুষকে ছোট করার অভ্যাস হয়ে যাবে। তাই যারা ব্যক্তি নিয়ে সমালোচনা করে তাদের থেকে দূরে থাকুন, কারণ যাদের কোয়ালিটি নিম্ন তারা ব্যক্তি নিয়ে সমালোচনা করে। যাদের কোয়ালিটি আরেকটু উচ্চ তারা দেখা যায় যে মানুষের ভালো গুণগুলা নিয়ে আলোচনা করে। আবার দেখা যায় যে যারা আরও বেশি উন্নত তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে, প্রোডাক্টিভিটিমূলক কথাবার্তা বা উন্নয়নমূলক কথাবার্তা নিয়ে তারা আলোচনা করে। ওই ধরনের মানুষের সাথে থাকলে দেখা যায় যে আপনার পড়ালেখার যোগ্যতা থাকুক বা না থাকুক, আপনি কর্মঠ হয়ে উঠবেন, আপনি অ্যাক্টিভ হয়ে উঠবেন। আর এভাবেই দেখা যায় যে আপনার জীবনটা সুন্দর হবে। আপনি অনেক ভালো মানুষ হবেন, আপনি ভালো থাকতে শিখবেন, ভালো রাখতে শিখবেন। আল্লাহ হাফেজ।